গাড়িতে ফুল ট্যাঙ্কি লোড দেওয়ার পরে টিপ টিপ করে তেল পড়তেছে নিচ দিয়ে। দেখি মেকানিকের কাছে নিয়ে কি বলে। হঠাৎ করে তেল লিক করতেছে কেন, বিষয়টা একটু দ্রুতই যদি মেকানিকের কাছে না নেই তাহলে তো আমার তেলও লস। কারণ তেলগুলো টুপ টুপ করে পড়তে থাকলে আমার আস্তে আস্তে সব তেলই তো নিঃশেষ হয়ে যাবে। গিয়ে দেখি কি হয়েছে, তেল কেন পড়তেছে। ভালোই হয়েছে আসলে, খুব দ্রুতই প্রবলেমটা দেখতে পারছি, না হলে তো আমার তেল সব বের হয়ে যেত, কিন্তু আমি দেখতে না পারলে ক্ষতি হয়ে যেত। এখন গিয়ে সম্পূর্ণটা চেক দিব কেন তেল পড়তেছে। আসলে গাড়ির বিষয়টা যে রাস্তায় চলাচল করতে গেলে অনেক ধরনের প্রবলেম হয়ে যায়। তেলটা কেন পড়তেছে একটু যাচাই বাছাই করে দেখি। টুকটাক সমস্যা আসলে বাইকে থাকবেই রাস্তায় চলাচল করতে গেলে। আর যার বাইক আছে তার কাছে বাইকের ছোটোখাটো সমস্যাটাও অনেক বড় মনে হয়, কারণ বাইক হলো একটা পুরুষের ভালোবাসার জায়গা। তো বাইকের ছোটোখাটো সমস্যা হলেও মনে অশান্তি লাগে, মানসিকভাবে স্যাটিসফাই থাকা যায় না। এজন্য ছোটোখাটো সমস্যা হলেও সেটা সাথে সাথেই সকল বাইকেরই সমাধান করার চেষ্টা করে। তো দেখা যাক আমার বাইকে কি হয়েছে। আশা করি বড় কোনো সমস্যা হয়নি, কারণ আমার ট্যাঙ্কিতে তো আগেও তেল ছিল। যদি সমস্যা থাকতো তাহলে সেই তেলে পড়তো, কিন্তু তেল লোড দেওয়ার পর থেকে পড়তেছে। রুহুল ভাই আসেনি আজকে? তেল পড়তেছে কেন দেখো তিনি। তেল কেবল ট্যাঙ্কি ফুল লোড দিলাম, টুকটুক করে তেল পড়তেছে। মুরগির খাবার কিনতে গেলাম, দেখি টুকটুক করে তেল পড়তেছে। কে বলে তেল লোড দিছি। রুল ভাই আজকে আসবে না? না, এই নিচ দিয়ে পড়ছিল, এই নিচ দিয়ে কোন জায়গা থেকে পড়তেছে। ফুল একটুখানি ওভারলোড হয়েছিল। হ্যাঁ, চালানির পরে আর পড়বে না, ওভারলোডের কারণে পড়ছিল। মনে করেন এই যে না, এই মনে করেন এই উপরে দিয়ে পড়লে এই যে ছিদ্র দেখেছেন, এই ছিদ্র দিয়ে সোজা নিচে পড়ে যায়। যখন পানি টানি ঢুকলে যেন তেলের সাথে না মিক্স হয়, সেই জন্য হলো এটা। আপনি ফুল করেছেন তো সেই জন্য। তাহলে এখন তো সমস্যা হবে না নাকি? এভাবে চালান সমস্যা নেই। এখন কি আর পড়ছে? এখন তো আর পড়ছে না। এখন আর পড়বে না, ঠিক হয়ে যাবে চালান, সমস্যা নেই। তেল কমে গেলে ও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা খাবার আনতে গেছি, রাখছি ওখানে, দেখি যে টুপটুপ করে পড়তেছে। তার মানে ওই সাইড দিয়ে গেছে তাইলে। হ্যাঁ, ওই যে ওই ছিদ্রটা হচ্ছে আপনার জন্য, এই যে সাইডে পানি ঢোকে না, পানিটা যখন তেলের সাথে না মিক্স হয় সেই জন্য ওই ছিদ্রটা, ওই যে আউটসাইডের ওই সাইডে বেরিয়ে যাবে। আপনার যখন ওভারলোড হয়ে গেছে, বেশি হয়ে গেছে, চাপ লেগে ওই সাইডে বেরিয়ে গেছে। ধন্যবাদ ভাই। আমি আরো কি লিক টিক হয়ে গেল নাকি? চালান সমস্যা হবে না, তেল কমে গেলে বন্ধ হয়ে যাবে। কি কও মিস্ত্রিকে দেখালাম গাড়িটা, তো ওরা বলতেছে যে আসলে কোথাও কোনো লিক হয়নি, আমি তেল লোড দেওয়ার ফুল লোড দিয়েছি, তো ওভারলোড হয়ে গেছে। যেটা ওভারলোড হয়েছে ওইটা সাইড দিয়ে বের হয়ে গিয়ে ওটা যে পানি বের হয়
ওই রাস্তা দিয়ে কিছু তেল বের হয়েছে, এখন কিছুক্ষণ চালালে ঠিক হয়ে যাবে, তেলটা আর বের হবে না। তো টেনশনে পড়ে গিয়েছিলাম যে মাত্র তেল লোড দিলাম, কেন লিক করতেছে। লিক করলে তো আগেও কিছু তেল ছিল, তখনই লিক করার কথা, এখন তো এমন হওয়ার কথা না। তো যাই হোক, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি বাইকের। এটা জাস্ট শুধুমাত্র ওভারলোডের কারণে এই অবস্থা। এখন আমি বাসায় ফিরে যাব, কাজ শেষ করেছি। এখন বাজে 3:31। 4টায় আবার আমার একটু অফিসে যাওয়া লাগবে। বাসায় বাইকটা রেখে তারপরে অফিসে আসব। তো আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার কোনো তথ্য বা আমার কোনো কথা ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন, কারণ জানার কোনো শেষ নেই। আমি তো আর সব কিছু জানি না, অনেকেই ভালো জানে। আপনারা কমেন্টে আমাকে জানালে আমিও বিষয়টা শিখবো, জানবো। তো আমার ভুলগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, যাতে আমি পরবর্তীতে আমার ভুলটা সংশোধন করে আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।